হ্যালো বন্ধুরা, আমার আবার একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আজকে খুব মনটা খুশি খুশি, যেহেতু কালকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে। অনেক দিন থেকে প্রচণ্ড গরম গরম মানে ওয়েদার, এখানে একদমই বৃষ্টি তো হচ্ছেই না, একটু আধটু হচ্ছে, তো প্রচণ্ড গরম। কিন্তু কালকে ভালো রকম বৃষ্টি হওয়ায় দেখো গাছের পাতাতে এখনও পর্যন্ত এত সুন্দর ওয়েদারটা হয়ে রয়েছে, খুব ভালো লাগছে। তো মনে হলো যে একটুখানি ভিডিওটা করি। আর এখানে দেখো আমার পেঁপে গাছটা অনেকটাই বড় হয়ে গেছে, আর কুমড়ো গাছটা তো সুন্দরভাবে বেড়ে উঠেছে। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করছি, তার কারণ তোমরা আস্তে আস্তে বুঝতেই পারবে। ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখো আমার মেয়ের বেডরুমে চলে এসেছি। আমার মেয়ে তো পুরো স্কুল চলে গেছে, সব অবস্থা পুরো খারাপ। এখানে ব্রেকফাস্ট করে গেছে, ওর বাবাও ডিউটি চলে গেছে। চারদিকে পুরো এখানে হলের মধ্যেও পুরো একেবারে বেডটার অবস্থা খারাপ। আমার ছেলে করে দিয়েছে। দেখো এখন বাজে 9টা। তো জাস্ট আমার ছেলেকে এই ঘুম পাড়ালাম। দেখো ও উঠে পড়ে, ওর দিদি যখনই স্কুল যাওয়ার জন্য রেডি হয়, তো সকালবেলা ও তখনই উঠে পড়ে। আর আজকে ওকে এরম ওয়েদারের জন্য আবার ঘুম পাড়িয়ে দিয়ে আমি আমার কাজগুলো শুরু করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো কি হতে চলেছে। দেখো প্রথমেই আমি আমার মেয়ের ঘরের একটুখানি সব গোছগাছ শুরু করে দিচ্ছিলাম, কারণ আজকে ওর বাবার কালকে ডিউটি অফ ছিল। তো যেদিনকে ডিউটি থাকে না, তো সেদিনকে তার পরের দিন সকালটা এতটাই কাজ বেড়ে যায় যে কি বলবো। সত্যি কথা বলতে ঘরদোর প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে যায়, কারণ ছেলেকে মেয়েকে নিয়ে খেলাধুলা, এই ঘর ওই ঘর, প্রত্যেকটা ঘরই প্রায় নোংরাই হয়ে থাকে। আর আমার মেয়ের যেহেতু আমরা রুমটা, আমার মেয়ের রুমটা আগে অন্য রুম ছিল, তো ওকে এই রুমে শিফট করে দিয়েছি। তো সমস্ত ওর জিনিসপত্র ওই রুম থেকে এই রুমে এনে জাস্ট রেখে দেওয়াই ছিল, তো কিছু সেরকম গোছানো হয়ও নি। তো আমি বললাম যে ওর প্রত্যেক দিন কিছু না কিছু ও কপি নিয়ে যেতে খুঁজে পাচ্ছে না এরকম। আজকে দেখো যেমন এসএসটির কপি নিয়ে যেতে ভুলে গেছে। তো সেই কারণে ওর একটুখানি রুমের পুরো বই খাতা সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে দিয়েছি, যাতে ও পেয়ে যায়। আর এইদিকে তো আমার পুচকু দেখছি উঠে পড়েছিল বলে আমি এদিকের ঘরটাও একটু গুছিয়ে নিয়েছি। নিয়ে একটু বাইরের দিকে দেখছিলাম যে বাইরে গাছগুলোতে সমস্ত জল টল ঠিক মতনভাবে দেওয়া আর দিতে লাগবে কি লাগবে না এরকম। যেহেতু কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, তো দেখলাম যে না, মাটি ভিজে আছে, প্রয়োজন নেই। আর এখানে দেখো যারা তোমরা আর্মি কোয়ার্টারে আছো, তোমরা ধরো জানতে পারবে যে নিচে কোয়ার্টার হলে একটু অসুবিধাই হয়, রাস্তা দিয়ে ধরো কেউ গেলে এলে দেখতে পাওয়া যায়। যার জন্য দেখো আমি এইরকম করে একটু পর্দা করে দিয়েছি হাফ হাফ করে। তো এগুলো কোনো এমনি জাস্ট ঘরে করেছি বলতে কি, তোয়ালে ছিল, তো তোয়ালেগুলোকে ওরকমভাবেই হাফ হাফ করে লাগিয়ে দিয়েছিলাম, যাতে ঠিকঠাক মতন বাইরের দিকে সমস্ত লাইটটা হাওয়াটাও আসে আর দেখতেও সেরমভাবে না পাওয়া যায়। আর এখানেও দেখো যেহেতু দুটো করে, একটা করে জালি দরজা আর একটা করে এমনি দরজা থাকে, তো জালি দরজারও আমি নিচের দিকগুলোতে এক রকমের সেই যেগুলো আমরা কভার দিই, বইয়ের যে কভার দিই, তো সেইগুলোর এরকম মেরে দিয়েছিলাম। এখানে দেখো ডাইনিং স্পেসটাও গোছানো হয়েই গেছে। আর আমি ডাইনিং স্পেসেও আমাদের আর একটা চারপাই, এগুলোকে চারপাই যেহেতু বলে এখানের কথায়, তো চারপাই ফেলেছি, কারণ এখানে একটুখানি টিভি ফিভি আমাদের রয়েছে। তো টিভিটা টেবিলে বসে সেরকম অতটা ভালো লাগে না, একটু বেশ বসে খেতে বা কিছু একটু বসে টিভি ফিভি দেখার জন্য জাস্ট এখানে চারপাই একটা ফেলা হয়েছে। আর দেখো এখনও পর্যন্ত ঝাঁটফাট দিয়ে তো জিনিসপত্র তোলাও হয়, নোংরাগুলো তোলাও হয়নি। আর এদিকেও দেখো সমস্ত আমার বর যখনই আসবে কিছু হচ্ছে ফ্রিজের ওপর রেখে দেবে। আর এখানে এতেই দেখার একটা দরজা রয়েছে, তো এই দরজার পেছনে তোমাদের দেখায়, দেখো জুতো রাখার একটা রেখে দিই। আর এই দরজাটা দিয়ে আমরা যাওয়া আসা করি, এটা হচ্ছে মেন দরজা। প্রত্যেক ঘরেতেই একটা একটা নয়, দুটো করে দরজা রয়েছে। একটা হচ্ছে যেমন এমনি ঘরে ঢোকার দরজা, আর একটা হচ্ছে বাইরে বেরোনোর দরজা। তো এখানে তিনটে যেহেতু আমাদের বারান্দার রুমটা নিয়ে, মোটামুটি বারান্দা নয় সরি, ডাইনিং স্পেসের রুমটা নিয়ে তিনটে তোমার রুম, তো তিনটে রুমেরই দুটো দুটো করে মোট 6টা দরজা। কি অসুবিধা হয় যে কি বলবো। আর এখানে দেখো এই যে চালটা তোমাদের দেখাচ্ছিলাম, এই চালটা আমি নিয়েছি। তো এবারে দেখছি একটু লাল লাল মতন ভাত হচ্ছে, এরম বড় বড় মোটা মোটা নেট থেকে নেওয়া হয়েছে। আর এখানে দেখো আমার বর একেবারে চলেই এসেছে। আমার এখানে এই ফ্লিপকার্ট থেকে একটা জিনিস এসছে, জিনিসটা হচ্ছে আমার মেয়ের জন্য একটা কম্পিউটার টেবিল নিয়েছি এখানে, নাহলে সমস্যা হয়ে যাবে বলে। কম্পিউটারটা এখনও আনা হয়নি যদিও, তো এবারে ও যাবে বাড়ি, তো গিয়ে নিয়ে আসবে। তো সেটাই একটু সেট করে ঠিকঠাক করে দেখা হচ্ছিল, রেখে যে দেখো ঠিকঠাক মতন জিনিসটা এসছে কিনা। তো আমরাও দেখছিলাম যে না ঠিক আছে, মেয়ের রুমে সেট করে বেশ ভালোই লাগছে।
এখানে দেখো আমি একটু বেরিয়ে পড়েছি, বাজারে যাচ্ছি। আমার ছেলেকে ওর বাবার কাছে রেখে আমি একটুখানি বাজারের দিকে যাচ্ছিলাম। ওকে আমি বললাম যে তুমি ওকে নিয়ে একটুখানি থাকো, আমি একটুখানি কিনে টিনে নিয়ে আসি। আসলে ও সেরকম না মাছ টাছ খুব একটা ভালোভাবে কিনতে পারে না। যখনই নিয়ে আসে, যেমন দুদিন আগে নিয়ে এসেছিলো, খুব একটা ভালো ছিল না। সেই কারণে আমিই গেছিলাম যে আজকে একটুখানি নিয়ে আসবো মাছ টাছ সেরকম বুঝে সুঝে। আর আজকে আমার মেয়ের একটু পেরেন্টস মিটিংও রয়েছে, সেখানেও যাবার ব্যাপার আছে। তো পেরেন্টস মিটিংয়ে আমরা গেছিলাম। তো ওখান থেকে পেরেন্টস মিটিংয়ে যাবার পর বাড়ি এসে ও আমাদেরকে রেখে ডিউটি চলে গেছিলো। যেই মাত্র ডিউটিও চলে গেছিলো আর আমরাও একটুখানি বেরিয়ে পড়েছিলাম মার্কেটে, মানে একটা মলে এসছিলাম। তো একটুখানি কিছু কেনাকাটির ছিল। তো তোমাদেরই বলেছি একটা সারপ্রাইজ একটা ব্যাপার আছে। তো কি আছে না আছে ব্লগটা দেখো, আস্তে আস্তে বুঝতে পারবে। একেবারে বলে দিলে কি হবে, তাহলে আর সারপ্রাইজ থাকবে না। তো সেই কারণে সেই হিসেবেই আমরা একটু কেনাকাটি করতে এসেছি। তো কী কিনেছি না কিনেছি সেটা আর এখানে ব্লগে বলছি না, ভিডিওতেও দেখাতে পারছি না, এত দুষ্টুমি করছিল। বাড়ি এসে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, মানে জিনিসগুলো দেখলেই বুঝতে পারছো যে কি হতে চলেছে। তো হ্যাঁ, একটু বার্থডে রয়েছে। কার বার্থডে আছে সেটা পরের ব্লগে জানবে।